পিএইচপি সত্যের সন্ধানে, পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2021, পাওয়ার্ড বাই শাহ আমানত হজ কাফেলা, মল্লিক পেপারস মিলস, কো পাওয়ার্ড বাই আল হারামাইন হজ কাফেলা এবং শেখ টিউব মিলস। দর্শক, আমাদের প্রতিজ্ঞার প্রহর শেষ হয়েছে। আপনারা জানেন, আমরা এই ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা যখন শুরু করেছিলাম, সারা বাংলাদেশ থেকে প্রায় 2500 শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। তার থেকে আমরা বাছাই করে অনলাইন অডিশনের জন্য আমরা বেছে নিয়েছিলাম সেরা 100 জনকে, এবং সেই সেরা 100 জন থেকে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের সেরাদের সেরা 10 জন প্রতিযোগীকে নিয়ে। দর্শক, আজকে আমরা শুরু করছি আমাদের আজকের এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড। আজকে আমাদের এই প্রথম রাউন্ডে আমাদের সাথে 10 জন প্রতিযোগী আছেন। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত অভিজ্ঞ 3 জন মডারেটর, এবং আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত একজন গেস্ট, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন আমাদের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুগণ। আমি মোহাম্মদ মুস্তফা আজহারি আমার পক্ষ থেকে এবং আমাদের এই আয়োজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ, স্বাগত, আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের প্রতিযোগীদের পরিচিতি পর্বে। আমি শুরুতেই আমার ডান পাশ থেকে আমি পরিচিতি পর্ব শুরু করছি। আপনারা জানেন, আমরা যখন অনলাইন অডিশন নিয়েছিলাম, অনলাইন অডিশনে আমরা সেরা 100 জনকে 10টি বিভাগে বিভক্ত করেছিলাম। আমাদের 10টি গ্রুপে আমরা ভাগ করে তাদেরকে অডিশন নেওয়া হয়েছিল। তো প্রত্যেক বিভাগের বা গ্রুপের একজন বিজয়ী আমাদের আজকের এই সেরা 10-এ অংশগ্রহণ করেছে। আমি প্রথমেই মক্কি গ্রুপ থেকে শুরু করছি। আপনি আপনার নাম বলবেন এবং আপনি কোন গ্রুপ থেকে এসেছেন এবং আপনি কোন শ্রেণীতে পড়াশোনা করছেন সেটা আমাদের সকলের উদ্দেশ্যে বলবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি শাহ আহমদ রেজা, আলিম দ্বিতীয় বর্ষ, মাক্কি গ্রুপ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দৌলতুল ইসলাম সাকলাইন, আলিম প্রথম বর্ষ, মাদানী গ্রুপ থেকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি সৈয়দ হামিদ শাহ, আলিম দ্বিতীয় বর্ষ, সিদ্দিকী গ্রুপ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ তৈব হাসান, দাখিল পরীক্ষার্থী, ফারুকি গ্রুপ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুদ্দিন আরিফ, আলিম 2022 পরীক্ষার্থী, উসমানী গ্রুপ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাইনুল ইসলাম, হায়দারি গ্রুপ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসনাইনি গ্রুপ থেকে মোহাম্মদ আব্বাস খান, আলিম দ্বিতীয় বর্ষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবু তালিব, আলিম দ্বিতীয় বর্ষ। আমি এসেছি বাগদাদি গ্রুপ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি 10ম শ্রেণীতে, আর আমার গ্রুপ আজমের গ্রুপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাহাতুদ্দিন, এসেছি ইয়ামিনী গ্রুপ থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের পরিচয় আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। আপনাদের সবাইকে আমাদের এই মঞ্চে স্বাগত। দর্শক, এই পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানের শুরু থেকে যারা দক্ষতার সাথে পরিচালনা করে আসছেন, আমাদের দক্ষ 3 জন মডারেটর এখন আপনাদের সাথে পরিচিত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ গোলাম পাঞ্জাতন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবু মোহাম্মদ মুশফিক ইলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কাইসান ইবনে জুবাইর। ধন্যবাদ আমাদের সম্মানিত মডারেটরদেরকে আপনাদের সংক্ষিপ্ত পরিচিতি বলার জন্য। এই পর্যায়ে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি জনাব আল্লামা হাসান আল আজহারি মদাজিলুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা হাসান আল আজহারি, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম। জি দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। এখন আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠানের নিয়ম। আমরা আমাদের অনুষ্ঠানকে সর্বমোট 6টি সেগমেন্টে বিভক্ত করেছি। প্রথম সেগমেন্ট কোরআন থেকে, দ্বিতীয় সেগমেন্ট হাদিস থেকে, তৃতীয় সেগমেন্ট সিরাত থেকে, চতুর্থ সেগমেন্ট ফিক থেকে, এবং পঞ্চম সেগমেন্ট হচ্ছে সাধারণ জ্ঞান থেকে, এবং সর্বশেষ 6ষ্ঠ সেগমেন্ট আমরা করব, যেটি বেল বাটনের মাধ্যমে আমাদের প্রতিযোগীদের কাছে 10টি প্রশ্ন করা হবে। সর্বপ্রথম যিনি বেলে প্রেস করতে পারবেন তিনি জবাব দেওয়ার সুযোগ পাবেন। আর এই বেল বাটনে প্রেস করার পরে যদি কেউ ভুল উত্তর দেন
তাহলে তার একটি পয়েন্ট মাইনাস হবে। আর প্রত্যেকটি সঠিক জবাবের জন্য ওনারা পাবেন এক এক করে নাম্বার। এবং আমাদের প্রত্যেকটি সেগমেন্টে দুইভাবে বিভক্ত থাকবে। প্রথম ভাগ থাকবে এক কথায় উত্তর এবং দ্বিতীয় ভাগ থাকবে এমসিকিউ, অর্থাৎ আমরা 4টি অপশন বলবো, আমাদের প্রতিযোগী সময়ের মধ্যে ওনারা 4টির মধ্যে সঠিক উত্তরটি আমাদেরকে জানাবেন। তবে যদি কেউ ব্যাঠিক উত্তর দেন বা সঠিক উত্তর দিতে না পারেন তাহলে কারো কোনো নাম্বার কাটা যাবে না। তো আমি শুরু করছি আমাদের আজকের আয়োজনের প্রথম সেগমেন্ট কোরআন থেকে। পিএইচপি সত্যের সন্ধানে, পিএইচপি সত্যের সন্ধানে। কোরআন থেকে প্রথম সেগমেন্ট মক্কি গ্রুপ, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কোন কোন সূরা অবতরণের সময় 30,000 ফেরেশতা একসঙ্গে দুনিয়াতে অবতীর্ণ হয়েছিলেন? সূরাতুল বাকারা। আপনি জবাব দিয়েছেন সূরায়ে বাকারা। হ্যাঁ, নোট করে দেন। জি, আমাদের সম্মানিত প্রতিযোগী উনি আমাদের প্রশ্নের জবাবে বলেছেন সূরায়ে বাকারা। এখন আমরা দেখব ওনার প্রশ্নের জবাবটি সঠিক হয়েছে কিনা। কোন কোন সূরা অবতরণের সময় 30,000 ফেরেশতা একসঙ্গে অবতীর্ণ হয়েছিল? আমাদের সম্মানিত প্রতিযোগী জবাব দিয়েছেন সূরায়ে বাকারা। দুঃখিত, আপনার উত্তরটি সঠিক হয়নি। পবিত্র কোরআনের সূরায়ে ফাতিহা এবং সূরায়ে ইউনুস অবতীর্ণ হওয়ার সময় আসমান থেকে 30,000 ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়েছিলেন, এটা হচ্ছে সঠিক জবাব। এখন আমরা চলে যাব আমাদের প্রতিযোগিতার দ্বিতীয় প্রতিযোগী মাদানী গ্রুপ। আপনার কাছে আমাদের কোরআন থেকে এই সেগমেন্টের প্রথম প্রশ্ন, আলিফ লাম মিম এই ধরনের আয়াতকে কি বলা হয়? হরুফে মুকাত্তাআত। হরুফে মুকাত্তাআত। আপনি কি ধরে নিচ্ছেন এই জবাবটি সঠিক? আমাদের প্রতিযোগী আলিফ লাম মিম এই ধরনের আয়াতকে কি বলা হয় এর জবাবে বলেছেন হরুফে মুকাত্তাআত। জবাব সঠিক হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার সঠিক জবাব দেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি সিদ্দিকী গ্রুপের প্রতিযোগীর কাছে। কোন সূরাকে রুকাইয়া বলা হয়? কোন সূরাকে রুকাইয়া বলা হয়? দুঃখিত, আমার জানা নেই। আপনার জানা নেই। আমি দর্শক সারিতে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি কেউ বলতে পারবেন কোন সূরাকে রুকাইয়া বলা হয়? জি, আপনার কাছে আমাদের মাইক যাচ্ছে। কোন সূরাকে রুকাইয়া বলা হয়? সূরাতুল ফাতিহা। সূরায়ে ফাতিহাকে রুকাইয়া বলা হয়। আমাদের সম্মানিত এক শিক্ষার্থী বন্ধু তিনি দর্শক সারি থেকে জবাব দিয়েছেন, আপনার জবাব সঠিক হয়েছে। এই পর্যায়ে আমরা ফারুকি গ্রুপের প্রতিযোগীর কাছে প্রথম প্রশ্ন করব। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন সে মহিষী রমণী যার নামে কোরআনে একটি সূরার নামকরণ করা হয়েছে? কোন সে মহিষী রমণী যার নামে পবিত্র কোরআনের একটি সূরার নামকরণ করা হয়েছে? হযরত মরিয়ম হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আপনি কি ধরে নিয়েছেন আপনার জবাব সঠিক হয়েছে? জি, আলহামদুলিল্লাহ। জি, আপনি জবাব দিয়েছেন হযরত মরিয়ম আলাইহিস সালাম। আপনার জবাবও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আহলান ওয়া সাহলান, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি ওসমানী গ্রুপের প্রতিযোগীর কাছে। আপনার কাছে প্রথম প্রশ্ন, সর্বপ্রথম কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবান থেকে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনেছেন? আপনার জন্য আবারও প্রশ্ন করছি, কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে সর্বপ্রথম কোরআনুল করিমের তেলাওয়াত শুনেছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম। আপনার জবাবটি আমরা নিতে পারছি না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত শুনেছেন হযরতে খাদিজা। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী হায়দারি গ্রুপের প্রতিযোগীর কাছে। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? সর্বপ্রথম ইকরা, যেটা আপনাকে পরিপূর্ণ আয়াত বলতে হবে, আমরা শুধু আয়াতের প্রথম অংশ বললে হবে না। সর্বপ্রথম,
সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়। 5টি আয়াত, আপনি প্রথম আয়াতটি আমাদেরকে পড়ে শোনাবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনার জবাব সঠিক হয়েছে, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমাদের পরবর্তী প্রতিযোগী হাসনাইন গ্রুপের সম্মানিত প্রতিযোগী, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের কোন আয়াতকে কোরআনের নেতা বা সাইয়্যেদ বলে সম্বোধন করা হয়? পবিত্র কোরআনের কোন আয়াত? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, আপনি জবাব দিয়েছেন পবিত্র কোরআনের আয়াতুল কুরসি, এই আয়াতটিকে কোরআনের নেতা বা সৈয়দ বলা হয়। আপনার জবাবও সঠিক হয়েছে, ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের অষ্টম প্রতিযোগী, আপনার কাছে জানতে চাচ্ছি বাগদাদি গ্রুপের, সর্বপ্রথম কোন স্থানে পবিত্র কোরআন নাজিল হয়? কোরআন নাজিলের স্থানটা আপনি বলবেন আমাদেরকে। হেরা গুহায়। আপনি খুব জলদি উত্তর দিয়ে দিয়েছেন, আমরা কি আপনার উত্তরটাকে সঠিক বলে ধরে নেব? ইনশাআল্লাহ। জি, আপনি জবাব দিয়েছেন পবিত্র কোরআন হেরা গুহায় নাজিল হয়। আমাদের সম্মানিত বাগদাদি গ্রুপের প্রতিযোগী সঠিক জবাব দিয়েছে। এই পর্যায়ে আমাদের আজমের গ্রুপের সম্মানিত প্রতিযোগীর কাছে আমাদের প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরাকে কোরআনের 1/3 বলা হয়? সূরাতুল ইখলাস। আপনার জবাব সঠিক, আমরা ধরে নিতে পারি? আপনি তো খুব জলদি উত্তর দিয়ে দিয়েছেন, নাকি আরেকটু চিন্তা ভাবনা করে তারপর জবাব দিবেন? আচ্ছা, আমাদের সম্মানিত প্রতিযোগী উনি আমাদের জবাব দিয়েছেন পবিত্র কোরআনের সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলা হয়। ওনার জবাবও সঠিক হয়েছে। দর্শক, আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র কোরআনের যে সূরা আমরা 3 বার যখন তেলাওয়াত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন, এবং সেই সূরাটি হচ্ছে সূরা ইখলাস। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, সর্বপ্রথম কোন খলিফা কোরআন একত্রীকরণের আদেশ দেয়? ইয়ামিনী গ্রুপের সদস্য, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, সর্বপ্রথম কোন খলিফা পবিত্র কোরআনকে একত্রকরণের আদেশ দেয়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি বলেছেন, আমরা কি আপনার জবাবটাকে সঠিক বলে ধরে নিতে পারি? আপনি কি আর কোনো জবাব দেওয়ার সুযোগ আপনি চাচ্ছেন কিনা? না। আপনি জবাব দিয়েছেন সর্বপ্রথম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন একত্রিতকরণের আদেশ দেন। আপনার জবাবটি সঠিক হয়নি। সঠিক জবাব হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সর্বপ্রথম পবিত্র কোরআনকে একত্রিত করার আদেশ দিয়েছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের প্রথম সেগমেন্টের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করার জন্য। আমরা আমাদের এই সেগমেন্টের আরেকটি পর্ব, যেটি হচ্ছে এমসিকিউ, অর্থাৎ আপনাদেরকে একটি একটি করে প্রশ্ন করা হবে। প্রত্যেকটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনারা পাবেন 30 সেকেন্ড সময়, এবং 4টি অপশন দেওয়া হবে। 4টি অপশনের যে কোনো একটি অপশন আপনারা চয়েস করতে পারেন, তবে ভুল উত্তরের জন্য আমরা কোনো পয়েন্ট মাইনাস করব না। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের এই সেগমেন্টের দ্বিতীয় পর্ব, অর্থাৎ এমসিকিউ পর্বে। এমসিকিউ পর্বে পবিত্র কোরআনের এমসিকিউ পর্বের মক্কি গ্রুপের কাছে আমার প্রথম প্রশ্ন, কোরআনুল কারিমে আল গফুর এই শব্দটি কতবার এসেছে? অপশন 1 13 বার, অপশন 2 11 বার, অপশন 3 12 বার, অপশন 4 45 বার। আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। আমি আপনাকে আবারও বলে দিচ্ছি, পবিত্র কোরআনে আল গফুর শব্দটি কতবার এসেছে? 13 বার, অথবা 11 বার, অথবা 12 বার, অথবা 45 বার। ইতিমধ্যে 16 সেকেন্ড চলে গেছে। 45 বার। আমরা কি লক করে দেব? লক করে দেব। সময় প্রায় শেষ পর্যায়ে। আপনি বলেছেন পবিত্র কোরআনের আল গফুর শব্দটি এসেছে 45 বার। আপনার জবাবটি সঠিক হয়নি। পবিত্র কোরআনে আল গফুর শব্দটি এসেছে 11 বার। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী
প্রতিযোগী মাদানী গ্রুপের প্রতিযোগীর কাছে। এই পর্যায়ে আপনার কাছে আমাদের প্রশ্ন, কোন ঘটনার পর মুসলমান দ্রুত পবিত্র কোরআনকে একত্রিত করার প্রয়োজনীয়তা অনুভব করেন? অপশন 1 হুদাইবিয়ার সন্ধির পর, অপশন 2 মক্কা বিজয়ের পর, অপশন 3 ইয়ামামার যুদ্ধের পর, অপশন 4 সিফিনের যুদ্ধের পর। আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। কোন ঘটনার পর মুসলমান দ্রুত পবিত্র কোরআনকে একত্রিত করার প্রয়োজনীয়তা অনুভব করেন? ইয়ামামার যুদ্ধের পর। আপনি জবাব দিয়েছেন ইয়ামামার যুদ্ধের পর। আমরা কি আপনার এই জবাবটি লক করে দিতে পারি? আমাদের সম্মানিত প্রতিযোগী, উনি জবাব দিয়েছেন ইয়ামামার যুদ্ধের পরে। আপনার জবাবটি সঠিক হয়েছে। দর্শক, আপনারা জানেন ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফেজে কোরআন শাহাদাত বরণ করেন এবং ওনাদের শাহাদাত বরণ করার পরেই সাহাবাই কেরামদের মনের মধ্যে এই ভয় উদয় হয়, যদি সাহাবাই কেরাম এইভাবে শাহাদাত বরণ করতে থাকেন, হাফেজে কোরআনরা যদি দুনিয়া থেকে বিদায় হতে থাকেন, তাহলে এই পবিত্র কোরআনকে হেফাজত করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। কারণ হাফেজে কোরআন তারা প্রত্যেকে তাদের বক্ষের মধ্যে পবিত্র কোরআনকে ধারণ করে এবং এই বিশ্বের বুকে যতদিন একজন হাফেজে কোরআন জীবিত থাকবে ততদিন এই আল্লাহর কোরআনকে কেউ মুছে দিতে পারবে না। আপনার জবাব সঠিক হয়েছে। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী সিদ্দিকী গ্রুপের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন, পবিত্র কোরআনে এমন কোন সূরা যা শুরু হয়েছে আল্লাহর তাসবিহ দিয়ে এবং শেষ হয়েছে আল্লাহর তাসবিহ দিয়ে? আপনার জন্য আমাদের 4টি অপশনের প্রথম অপশন হচ্ছে সূরা ইয়াসিন, দ্বিতীয় অপশন সূরা মুলক, তৃতীয় অপশন সূরা আর রহমান এবং চতুর্থ অপশন সূরা আল হাশর। আমি আপনার জন্য প্রশ্নটি আবার বলছি, আপনার সময় শুরু হয়ে গেছে। পবিত্র কোরআনের এমন কোন সূরা যা শুরু হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ দিয়ে এবং শেষ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ দিয়ে? অপশন 1 সূরা ইয়াসিন, অপশন 2 সূরা মুলক, অপশন 3 সূরা আর রহমান এবং অপশন 4 সূরা হাশর। আলহামদুলিল্লাহ, আমি যে উত্তরটা বেছে নিচ্ছি সূরা মুলক। সূরা মুলক, আপনি উত্তর বেছে নিয়েছেন সূরা মুলক, কিন্তু আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে সূরা হাশর। পবিত্র কোরআনের সূরা হাশর এই প্রথম আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহর মাধ্যমে শুরু হয়েছে এবং আয়াতটি শেষও হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহর মাধ্যমে। আমাদের পরবর্তী প্রতিযোগী ফারুকী গ্রুপের। আপনার কাছে আমাদের প্রশ্ন, পবিত্র কোরআনে কতবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারিত হয়েছে? আপনার জন্য প্রথম অপশন 7 বার, দ্বিতীয় অপশন 10 বার, তৃতীয় অপশন 1 বার, চতুর্থ অপশন 4 বার। আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। পবিত্র কোরআনে কতবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারিত হয়েছে? আলহামদুলিল্লাহ, আমি বেছে নিচ্ছি 4 বার অপশনটা। আপনি বেছে নিয়েছেন 4 বার। আপনার হাতে এখনও কিন্তু প্রায় 15 সেকেন্ড সময় আছে। আপনি যদি চান আপনি আপনার উত্তর আবারও চিন্তা করতে পারেন। আমরা কি আপনার এই উত্তর লক করে দেব? ইনশাআল্লাহ। আপনি জবাব দিয়েছেন পবিত্র কোরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক এসেছে সর্বমোট 4 বার। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক পবিত্র কোরআনে 4 বার উচ্চারণ করেছেন। এই পর্যায়ে আমাদের পরবর্তী প্রতিযোগী ওসমানী গ্রুপের। আপনার কাছে প্রশ্ন, সূরা আল কাসাসে মক্কা নগরীকে কি নামে উল্লেখ করা হয়েছে? অপশন 1 বাক্কা, অপশন 2 মাআত, অপশন 3 মক্কা এবং সর্বশেষ অপশন 4 বাইতুল আতিক। পবিত্র কোরআনের সূরা আল কাসাসে পবিত্র মক্কা নগরীকে কি নামে উল্লেখ করা হয়েছে? আপনার সময় চলছে। বাইতুল আতিক। আপনি বলেছেন বাইতুল আতিক। একটু তাড়াহুড়া হয়ে গেল না? ভেবেই বলেছি। জি,
আপনি ভেবে বলেছেন? আপনার কাছে এই বাইতুল আতিক সঠিক মনে হয়েছে, তো সঠিক মনে হওয়ার কারণটা কি? প্রথম 100 জন বাছাইয়ের মধ্যে প্রশ্নটি এসেছিল। দুঃখিত, প্রথম 100 জন বাছাইয়ের মধ্যে এই প্রশ্নটি আসেনি, কারণ আমাদের প্রশ্ন রিপিট হয়নি। আপনি হয়তো যেই প্রশ্নের কথা বলছেন সেই প্রশ্নটি ছিল পবিত্র কোরআনে খানায়ে কাবাকে, কাবা শরীফকে কি নামে উল্লেখ করা হয়েছে। আমাদের প্রশ্ন সেটি ছিল, কিন্তু আপনার জন্য এখন আমাদের প্রশ্ন হচ্ছে সূরা আল কাসাসে মক্কা নগরী এবং খানায়ে কাবা দুইটা ভিন্ন জিনিস। মক্কা একটি শহরের নাম, খানায়ে কাবা একটি স্থাপনের নাম। বাক্কা। দুঃখিত, আমরা আপনার জবাবটি নিতে পারছি না, যেহেতু আপনার সময় শেষ হয়ে গেছে। আপনি দুইটি জবাব দিয়েছিলেন, প্রথমে বলেছিলেন বাইতুল আতিক, তারপরে বলেছেন বাক্কা। কিন্তু সূরা কাসাসের মধ্যে পবিত্র মক্কা নগরীকে যেই নামে উল্লেখ করা হয়েছে সেটি আসলে বাক্কা নয়, সেটি আসলে হচ্ছে মাআত। আপনার উত্তরটি সঠিক হয়নি। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী হায়দারি গ্রুপের কাছে। আপনার কাছে প্রথম প্রশ্ন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময়কালে পবিত্র কোরআনের কয়টি মাসহাফ লিপিবদ্ধ করিয়েছিলেন? আপনার জন্য প্রথম অপশন 10টি, দ্বিতীয় অপশন 12টি, তৃতীয় অপশন 6টি এবং চতুর্থ অপশন 7টি। আপনার সময় শুরু হচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময়ে পবিত্র কোরআনের কয়টি মাসহাফকে লিপিবদ্ধ করিয়েছিলেন? আপনার সময় চলছে। আমি এই উত্তর হিসাবে বেছে নিচ্ছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6টি মাসহাব লিপিবদ্ধ করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6টি মাসহাফকে একত্রিত করার জন্য উদ্যোগ নিয়েছিলেন বা লিপিবদ্ধ করিয়েছিলেন। এটা কি আপনার অবশ্য আপনার সময়ও শেষ হয়ে গেছে, আমরা আপনার কাছ থেকে আর নতুন করে কোনো জবাব নিতে পারছি না। আপনি জবাব দিয়েছেন 6টি। আপনি জবাব দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে পবিত্র কোরআনের 6টি মাসহাফকে লিপিবদ্ধ করা হয়েছিল। আপনার জবাব সঠিক হয়নি। দুঃখিত, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী হাসনাইন গ্রুপ। আপনার কাছে প্রশ্ন, ওহী লেখকদের মধ্য থেকে প্রধান ওহী লেখক কে ছিলেন? প্রথম অপশন যায়েদ ইবনে হারেস, দ্বিতীয় অপশন যায়েদ বিন সাবিত, তৃতীয় অপশন আব্দুল্লাহ বিন জুবাইর, চতুর্থ অপশন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। প্রধান ওহী লেখক কে ছিলেন? অপশনগুলো একটু রিপিট। আমি আবার অপশন বলছি, যায়েদ বিন হারেস, অপশন 2 যায়েদ বিন সাবিত, যায়েদ বিন সাবিত আপনি রাদিয়াল্লাহু তাআলা। বাকি দুইটি অপশন হয়তো আগে শুনেছিলেন। আচ্ছা, আপনি জবাব দিয়েছেন যায়েদ বিন সাবিত। আমরা কি লক করে দেব? ইনশাআল্লাহ। আপনি জবাব দিয়েছেন পবিত্র কোরআনের ওহী লেখকদের মধ্য থেকে প্রধান ওহী লেখক ছিলেন যায়েদ বিন সাবিত। আপনার জবাবটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বাগদাদি গ্রুপের কাছে। বাগদাদি গ্রুপ, আপনার কাছে আমাদের প্রশ্ন, পবিত্র কোরআনে কোন সূরার যুলকারনাইনের ঘটনা বর্ণিত হয়েছে? পবিত্র কোরআনের কোন সূরায় যুলকারনাইনের ঘটনা বর্ণিত হয়েছে? আপনার জন্য প্রথম অপশন সূরা কাহাফ, দ্বিতীয় অপশন সূরা নাহল, তৃতীয় অপশন সূরা ইউসুফ, চতুর্থ অপশন সূরা মারিয়াম। আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর নিচ্ছি সূরা কাহাফ। আপনি জবাব দিয়েছেন পবিত্র কোরআনের সূরা কাহাফের মধ্যে যুলকারনাইনের ঘটনা বর্ণিত হয়েছে। আপনার জবাবটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আজমেরি গ্রুপ, আপনি প্রস্তুত আছেন? আপনার মনটা ভালো মনে হয়, আজকে মনে হয় মনটা ভালো নেই, নার্ভাস লাগছে। আচ্ছা, প্রথম সেই জন্য নার্ভাস লাগছে। আশা করছি আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আপনার কাছে আমাদের প্রশ্ন, কোরআনে
আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি বাক্যটি কতবার এসেছে? আপনার জন্য প্রথম অপশন 5 বার, দ্বিতীয় অপশন 8 বার, তৃতীয় অপশন 9 বার এবং সর্বশেষ অপশন 10 বার। পবিত্র কোরআনে আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি বাক্যটি কতবার এসেছে? 5 বার, অথবা 8 বার, অথবা 9 বার, অথবা 10 বার? 8 বার। আমি কি এই জবাব লক করে দেব? আপনার হাতে কিন্তু এখনো 8 সেকেন্ড সময় আছে। আপনি জবাব দিয়েছেন পবিত্র কোরআনের আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি বাক্যটি 8 বার এসেছে। এই জবাবটি সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন নিয়ে ইয়ামিনী গ্রুপের সম্মানিত প্রতিযোগীর কাছে। পবিত্র কোরআনে সূরা সাফফাতের মধ্যে কোন সামুদ্রিক প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে? পবিত্র কোরআনের সূরা সাফফাতের মধ্যে কোন সামুদ্রিক প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে? অপশন 1 মাছ, অপশন 2 শামুক, অপশন 3 অক্টোপাস, অপশন 4 কোনোটি নয়। সামুদ্রিক প্রাণী। আপনার সময় শুরু অপশনগুলো হয়ে আবার গেছে। একটু বলবেন। জি, অপশনগুলো আমি আপনার জন্য আবার বলে দিচ্ছি। অপশন 1 মাছ, অপশন 2 শামুক, অপশন 3 অক্টোপাস এবং অপশন 4 এর কোনোটি নয়। কোনোটিই নয়। আপনি জবাব দিয়েছেন কোনোটি নয়। আপনার হাতে কিন্তু আরও 10 সেকেন্ড সময় ছিল, আপনি আরও চিন্তা ভাবনা করতে পারতেন, কিন্তু আপনি তাড়াহুড়া করে জবাব দিয়েছেন। এখনো সময় আছে 4 সেকেন্ড। 3, 2, 1। আর সময় নেই। আপনি জবাব দিয়েছেন পবিত্র কোরআনে সূরা সাফাতের যে সামুদ্রিক প্রাণীর নাম উল্লেখ করা হয়েছে, আপনি বলেছেন কোনোটি নয়। আপনার জবাব সঠিক হয়নি। আমাদের আজকের এই অডিয়েন্সদের মধ্য থেকে এর জবাব কি কেউ দিতে পারবেন? যে আপনি বলেন। মাছ। মাছ। আপনি উত্তর দিয়েছেন মাছ। আপনার কি নাম কি? আবু মুসা। মোহাম্মদ আবু মুসা। মোহাম্মদ আবু মুসা, আপনি সঠিক জবাব দিয়েছেন। মাশাআল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। সঠিক জবাব হচ্ছে মাছ। সূরা সাফফাতের মধ্যে সামুদ্রিক প্রাণীর মাছের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের প্রতিযোগিতার দ্বিতীয় সেগমেন্ট হাদিস থেকে। পিএইচপি সত্যের সন্ধানে, পিএইচপি সত্যের সন্ধানে। এই পর্যায়ে আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট হাদিস থেকে। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের এই সেগমেন্টের প্রথম পর্বে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি সঠিক জবাবের জন্য 1টি পয়েন্ট থাকবে, এবং এই সেগমেন্টের দ্বিতীয় পর্বে আপনাদের জন্য এমসিকিউ 4টি অপশনের যে কোনো একটি অপশনকে বাছাই করে নিতে হবে। সঠিক জবাব দেওয়ার জন্য 1টি পয়েন্ট থাকবে, ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না। তো হাদিস সেগমেন্টের প্রথম পর্বের মাক্কি গ্রুপের সম্মানিত প্রতিযোগীর কাছে প্রথম প্রশ্ন, কে সর্বপ্রথম হাদিস সংকলন শুরু করেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সর্বপ্রথম হাদিস সংকলন শুরু করেন। আপনার জবাবটি সঠিক হয়নি। সঠিক জবাব হচ্ছে ইমাম ইবনে শিহাব জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ওফাত হচ্ছে 124 হিজরিতে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী মাদানী গ্রুপের প্রতিযোগীর কাছে। লাম ইউয়াক্কির কাবীরানা হাদিসের এই অংশের অর্থ কি? লাম ইউয়াক্কির কাবীরানা। যে বড়দের সম্মান করে না। যে বড়দের সম্মান করে না। আমরা কি আপনার জবাবটি সঠিক বলে ধরে নিতে পারি? আপনি জবাব দিয়েছেন লাম ইউয়াক্কির কাবীরানা শব্দের অর্থ হচ্ছে যে বড়কে সম্মান করে না। আপনার জবাবটি সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী। আপনার জন্য প্রশ্ন, হাদিসে কোন প্রকারের হাসিকে উৎসাহিত করা হয়েছে? হাদিসে কোন প্রকারের হাসিকে
উৎসাহিত করা হয়েছে? আলহামদুলিল্লাহ, এটার উত্তর হবে তাবাসসুম। তাবাসসুম বাংলায় বলে দিন। মুচকি হাসি। মুচকি হাসি। আপনার মুখের মধ্যে তো হাসি দেখা যাচ্ছে না। মাশাআল্লাহ, এখন হাসি ফুটে উঠেছে। আপনি বলেছেন হাদিসের মুচকি হাসি বা তাবাসসুমকে উৎসাহিত করা হয়েছে এবং এটি সুন্নত। আপনার জবাব সঠিক হয়েছে। দর্শক, আমরা সবসময় হাসি মুখে থাকবো, কারণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অধিক হাসতে আমি কাউকে দেখিনি। তবে নবীজি কখনোই আমাদের মতো অট্ট হাসি দিতেন না, যেটা কাহকাহা বলা হয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মোবারক ছিল অত্যন্ত সুন্দর, যাকে তাবাসসুম বা মুচকি হাসি বলা হয়। এবং ইসলামে একমাত্র ধর্ম যেই ধর্মে মুচকি হাসি দিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহর সওয়াব দান করে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী আপনার জন্য, ফারুকি গ্রুপ। প্রশ্ন হচ্ছে, রিয়া করা কেমন শিরিক? এই রিয়া করাকে কোন প্রকারের শিরিক বলা হয়েছে পবিত্র হাদিসে? শিরকে আসগর। শিরকে আসগর। আপনি জবাব দিয়েছেন শিরকে আসগর। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ওসমানী গ্রুপের কাছে। ওসমানী গ্রুপ, আপনি প্রস্তুত? নার্ভাস মনে হচ্ছে। মাশাআল্লাহ, আপনার মুখেও তাবাসসুম দেখা যাচ্ছে। শুকরিয়া, আশা করি আপনি শেষ পর্যন্ত এই তাবাসসুমের সাথে আমাদের প্রতিযোগিতায় টিকে থাকবেন। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হাদিসে বর্ণিত মুনাফিকের চরিত্র কি কি? মুনাফিকের কয়টি চরিত্র এবং সেই চরিত্রগুলি কি কি আপনি একটু বলবেন? হাদিসে বর্ণিত মুনাফিকের তিনটি চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। একটি হচ্ছে যে কথা বললে মিথ্যা বলবে, 2 নম্বর হচ্ছে যে ওয়াদা করলে খেলাপ করবে, 3 নম্বর হচ্ছে যে আমানত লাগলে তা খেয়ানত করবে। আপনি জবাব দিয়েছেন কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে বরখেলাপ করবে এবং আমানত খেয়ানত করবে। আপনার জবাবও সঠিক হয়েছে। ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার কাছে প্রশ্ন, হায়দারি গ্রুপ। তাকদীর বিষয়ক হাদিসকে কোন হাদিস বলা হয়? তাকদীর বিষয়ক হাদিসকে কোন হাদিস বলা হয়? যে হাদিসে তাকদীর সংক্রান্ত বিস্তারিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপনি কি আরো সময় নিতে চাচ্ছেন? আমরা আপনাকে আর সময় দিতে পারছি না। তাকদীর বিষয়ক হাদিসকে কোন হাদিস বলা হয়? আমাদের সময় তো দর্শকদের মধ্য থেকে আপনারা যদি কেউ চান অংশগ্রহণ করতে, আপনারা অংশগ্রহণ করতে পারেন। তাকদীর বিষয়ক হাদিসকে কোন হাদিস বলা হয়? যে হাদিসের মধ্যে তাকদীর সংক্রান্ত বিস্তারিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি সঠিক জবাবটি বলে দিচ্ছি। তাকদীর সংক্রান্ত হাদিসকে হাদিসে জিব্রাইল বলা হয়। হাদিসে জিব্রাইল। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী হাসনাইনি গ্রুপের কাছে। আপনার জন্য প্রশ্ন, কোন সাহাবী মুস্তাজাবুত দাওয়াত ছিলেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার দোয়া সব সময় কবুল করতেন, সেই ভাগ্যবান সাহাবীর নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনি তো খুব তাড়াতাড়ি জবাব দিয়ে দিয়েছেন। প্রস্তুতি মনে হয় খুব টাইট ভাবে প্রস্তুতি নিয়েছেন। ইনশাআল্লাহ যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আপনি জবাব দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাজাবুদ দাওয়াত, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় ওনার দোয়া কবুল করতেন। জবাবটি সঠিক হয়নি। আপনার জবাবে ওজিফা বলে দিন, যেই ওজিফা পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাব, অর্থাৎ আমার সমস্ত দোয়া কবুল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যেই ওজিফা বলেছিলেন, সেই ওজিফা অনুযায়ী আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন। সেই ওজিফাটা কি দর্শক আপনারাও জেনে নিন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল আমরাও মুস্তাজাবুদ দাওয়াত হতে পারবো, আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সেই ওজিফাটা হচ্ছে হালাল উপার্জন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, তুমি হালাল উপার্জন করো, ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। এরপর যে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বাগদাদি গ্রুপের কাছে। আপনার কাছে আমাদের প্রশ্ন, আল্লাহর দরবারে কোন সাহাবীর উপাধি ছিল? কাকে আল্লাহর তরবারি বলা হতো? অথবা আমি যদি আরবিতে বলি, কাকে সাইফুল্লাহ বলা হতো? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। হযরত খালিদ বিন ওয়ালিদ। তো আপনাকে আমি যখন বাংলায় প্রশ্ন করলাম, আপনার জবাব দিতে একটু দেরি হচ্ছিল। ইনশাআল্লাহ আমার জানা ছিল, আমি একটু ভেবেচিন্তে বলার চেষ্টা করছিলাম। মাশাআল্লাহ, এটাই বুদ্ধিমানের কাজ, ভেবেচিন্তে জবাব দেওয়া। আপনার জবাব সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই পর্যায়ে আপনার কাছে আমার প্রশ্ন, আজমেরি গ্রুপ, কোন সাহাবীর গোসল ফেরেশতারা দিয়েছিলেন? কোন সাহাবীর গোসল ফেরেশতারা দিয়েছিলেন? আপনার সময় চলছে, আপনি আশা করি আমাদেরকে তাড়াতাড়ি জবাব দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন। আপনার জবাবটি সঠিক হয়নি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন, যিনি যুদ্ধের ময়দানে বাসর রাত্রিতে চলে গিয়েছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার লাশ মোবারক তালাশ করছেন, তখন হযরত জিবরিল আলাইহিস সালাম এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা বাসর রাত্রিতে আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য চলে এসেছেন, তার গোসলটা আসমানের ফেরেশতারা আদায় করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনার জন্য আমার প্রশ্ন হচ্ছে, কোন সে আমল যে আমলটি না করলে আমাদের প্রত্যেকের দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে? ইয়ামেনি গ্রুপ, আপনার জন্য আমার প্রশ্ন, কোন সে আমল যে আমলটি না করলে আমাদের দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। জি। আপনি কি ভেবেচিন্তে জবাব দিয়েছেন? জি। এটাই আপনার শেষ উত্তর? জি, ইনশাআল্লাহ। আপনি জবাব দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এবং না হয় আমাদের দোয়া আসমান এবং জমিনে ঝুলন্ত অবস্থায় থাকবে। আপনার জবাবটি সঠিক হয়নি। সঠিক জবাব হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করা এমন একটি আমল, আমাদের আমলের সাথে যদি রাসূল পাকের দুরূদ থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আর যে দোয়ার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ নাই, সেই দোয়া আসমান এবং জমিনে ঝুলন্ত অবস্থায় থাকে। আপনার জবাবটি সঠিক হয়নি। আমরা এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি জনাব আল্লামা হাসান আল আজহারী সাহেবের কাছে ওনার অনুভূতি জানতে চাইব। আপনি আমাদের সময়ত প্রতিযোগীদের প্রতিযোগিতা অবলোকন করেছেন। আমরা আমাদের পরবর্তী এই সেগমেন্টের পরবর্তী পর্বে যাওয়ার আগে আপনার কাছ থেকে সংক্ষিপ্ত আপনার অনুভূতি জানতে চাই। আমাদের প্রতিযোগীদের পারফরমেন্স আপনার কাছে কেমন লাগছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সত্যি আমি মুগ্ধ, কারণ প্রথমবারের মতো সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আমার মনে হলো এই 10 জন যারা এসেছে তারাও আমার মতো নতুন অভিজ্ঞতা অর্জন করছে। তো এই নতুনত্ব সময়ে মানুষের উত্তর দিতে অনেকটাই কষ্ট হয়ে যায়, ব্যাক পেতে হয়, কিন্তু আপনাদের উত্তরগুলো আমার কাছে চমৎকার লেগেছে। অন্তত যাদের কিছুটা ভুল হয়েছে ওরা চেষ্টা করেছে। আরেকটি কথা, যেহেতু ইসলাম জ্ঞানের ধর্ম, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন আর রহমান আল্লামাল কোরআন। রহমানের সিফত গুণটা বর্ণনা করছে যে আমি রহমান কোরআন শিখিয়েছি। কাকে? ওনার হাবিবকে। তো রহমতুল্লিল আলামিন দুনিয়াতে এসে বললেন বুইস্তু মুআল্লিমান, আমি সর্বপ্রথম জমিনে একজন রসুল হতে পারি, নবী হতে পারি, রহমতুল্লিল আলামিন হতে পারি, কিন্তু আমার প্রথম পরিচয় আমি একজন টিচার, শিক্ষক হয়ে এসেছি। তাহলে জ্ঞান অন্বেষণ ইসলাম আমাদেরকে বারবার আমাদেরকে তাগিদ দিচ্ছেন।
তারই ধারাবাহিকতায় রসুল আরবি মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন, শুধু নামাজ বা আমল করার জন্য নয়, একটি ইউনিভার্সিটি হিসেবে। এর ধারাবাহিকতায় আজকে সত্যের সন্ধানে রসুলে পাকের ওই সুন্নতের উপর আমল করছে বলে আমি মনে করি। আহলান ওয়া সাহলান, আপনাকে আবারও ধন্যবাদ। আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার এই উৎসাহমূলক কথা শুনে আশা করি আমাদের প্রতিযোগীরা তাদের সাহস ফিরে পাবে এবং তারা আগামীতে আরও ভালো করবে। এই পর্যায়ে আমরা আমাদের এই সেগমেন্টের দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। দ্বিতীয় পর্ব এমসিকিউ, 4টি অপশন দেওয়া থাকবে প্রত্যেকের জন্য। সঠিক জবাবটি আপনারা বলবেন। সময় হচ্ছে 30 সেকেন্ড। মক্কি গ্রুপের কাছে আমাদের প্রথম প্রশ্ন। মক্কি গ্রুপের কাছে আমাদের প্রথম প্রশ্ন। আপনি প্রস্তুত আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। নার্ভাস মনে হচ্ছে আজকে একটু আপনাকে? কিছুটা নার্ভাস। না, নার্ভাস হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ লাকা খায়ের। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন এবং চেষ্টা করতে থাকেন। দোয়া করি আমরা আপনি সঠিক জবাব আমাদের সাথে দিবেন এবং শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, মন্দ কাজে বাধা দেওয়া কোন ধরনের আমল? অপশন 1 ফরজে কেফায়া, অপশন 2 ফরজে আইন, অপশন 3 ওয়াজিব, অপশন 4 সবকটি। আপনার সময় শুরু হচ্ছে। মন্দ কাজে বাধা দেওয়া কোন ধরনের আমল? ফরজে কেফায়া। আপনি বলেছেন ফরজে কেফায়া। আমরা কি উত্তরটি সঠিক বলে ধরে নিতে পারি? লক করে দেব? হ্যাঁ, লক করে দিন। আপনি জবাব দিয়েছেন মন্দ কাজে বাধা দেওয়া ফরজে কেফায়া। আপনার জবাবটি সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। এই পর্যায়ে মাদানী গ্রুপের কাছে প্রশ্ন, কোন অপরাধের কারণে মজলুমের গুনাহ জালেমকে দিয়ে দেওয়া হবে? 1 কাফের মুশরিক বলার কারণে, 2 কারো সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করার কারণে, 3 অত্যাচারের কারণে, 4 মিথ্যে কথা বলার কারণে। কোন অপরাধের কারণে মজলুমের গুনাহ জালেমকে দিয়ে দেওয়া হবে? সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করার কারণে। আপনি জবাব দিয়েছেন অন্যের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করার কারণে। উত্তরটি লক করে দিব। কোন অপরাধের কারণে মজলুমের গুনাহ জালেমকে দিয়ে দেওয়া হবে? অর্থাৎ কবরে যখন মজলুম পৌঁছবে তার নেক আমল নামার মধ্যে অনেক নেক থাকবে, কিন্তু হাশরের ময়দানে তার প্রত্যেকটি নেক আমল তাকে দিয়ে দেওয়া হবে। সেই ব্যক্তিকে আমাদের সম্মানিত প্রতিযোগী বলেছেন সম্পদ বক্ষণ করার কারণে, অর্থাৎ যার সম্পদ তিনি বক্ষণ করেছেন তাকে দিয়ে দেওয়া হবে। আপনার জবাবটি সঠিক হয়েছে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী সিদ্দিকী গ্রুপের কাছে। সিদ্দিকী গ্রুপ, আপনার কাছে আমার প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলেছেন যে তুমি জান্নাতের গুপ্ত ভান্ডার আর জান্নাতের 2 প্রান্তের মালিক হবে? অপশন 1 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অপশন 2 হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অপশন 3 হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং অপশন 4 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলহামদুলিল্লাহ, আমি এটার উত্তর বেছে নিচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনার জবাব সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, ফারুকী গ্রুপ, আপনার জন্য প্রশ্ন হচ্ছে মুকাসসিরিন সাহাবা কতজন? অপশন 1 5 জন, অপশন 2 7 জন, অপশন 3 6 জন এবং অপশন 4 11 জন। মুকাসসিরিন অধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর সংখ্যা কতজন? আপনার সময় চলছে। 7 জন। 7 জন। আমরা কি জবাবটি লক করে দেব? আপনি জবাব দিয়েছেন 7 জন যারা মুকাসসিরিন সাহাবা। আপনার জবাব সঠিক হয়নি, সঠিক জবাব হচ্ছে 6 জন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে, ওসমানী গ্রুপের। আপনার জন্য প্রশ্ন, আর রাহিকুল মাখতুম এটি কি? 1 জাহান্নামের দুর্গন্ধযুক্ত পুঁজ,
2 জান্নাতের এক প্রকার পানীয়, 3 সুগন্ধিযুক্ত আতর, 4 কোনোটি নয়। আর রাহিকুল মাখতুম এটি কি? আপনার সময় চলছে। কোনোটি নয়। কোনোটি নয়। আমরা কি জবাবটি লক করে দেব? জি। আপনি জবাব দিয়েছেন আর রাহিকুল মাকতুম উপরের 3টি অপশনের কোনোটি নয়। আমি আপনাকে বলেছিলাম জাহান্নামের দুর্গন্ধযুক্ত পুঁজ, জান্নাতে এক প্রকার পানীয় অথবা সুগন্ধিযুক্ত আতর। আপনি বলেছেন কোনোটি নয়। আপনার জবাবটি সঠিক হয়নি। আর রাহিকুল মাকতুম এটি হচ্ছে জান্নাতের এক প্রকার পানীয়। ইনশাল্লাহ আপনি আগামীতে আরও ভেবেচিন্তে উত্তর দিবেন, সময় নিয়ে উত্তর দিবেন, কারণ আপনার হাতে আরও সময় ছিল। এই পর্যায়ে চলে যাচ্ছি আপনার কাছে হায়দারি গ্রুপ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মহান আল্লাহর সিফাতির নাম আল মুঈদ এর অর্থ কী? অপশন 1 পুনর্জীবন দানকারী, অপশন 2 প্রেমময় দয়ালু, অপশন 3 অসীম দানশীল, অপশন 4 সঠিক উত্তরটি নেই। অপশনগুলো আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম আল মুঈদের অর্থ 1 পুনর্জীবন দানকারী, অপশন 2 প্রেমময় দয়ালু, অপশন 3 অসীম দানশীল, 4 কোনোটি নয়। এ। অপশন এ অর্থাৎ পুনর্জীবন দানকারী। জি। আপনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম আল মুঈদের অর্থ পুনর্জীবন দানকারী। আপনার জবাব সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী আমাদের পরবর্তী প্রতিযোগী হাসনাইনি গ্রুপ। আপনার কাছে আমাদের প্রশ্ন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সংখ্যা কত? অপশন 1 5370টি, অপশন 2 5374টি, অপশন 3 7374টি, অপশন 4 6520টি। দ্বিতীয় নাম্বার উত্তর 5374টি। 5374টি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন 5374টি। ওনার জবাব সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বাগদাদি গ্রুপের কাছে। বাগদাদি গ্রুপ, আপনার কাছে আমার প্রশ্ন, কিয়ামতের বড় নিদর্শন কয়টি? অপশন 1 5টি, অপশন 2 8টি, অপশন 3 10টি, অপশন 4 12টি। আপনার সময় শুরু হচ্ছে। কিয়ামতের বড় আলামত বা নিদর্শন কয়টি? অপশনে 5টি। অপশন এ 5টি। আপনি বলেছেন কিয়ামতের বড় নিদর্শন 5টি। আমরা আপনার জবাব লক করে দিচ্ছি। ইনশাআল্লাহ। আপনার জবাব লক করা হচ্ছে। আপনি বলেছেন কিয়ামতের বড় নিদর্শন 5টি। আপনার জবাবটি সঠিক হয়নি। সঠিক জবাব হচ্ছে কিয়ামতের বড় নিদর্শন হচ্ছে 10টি। পরবর্তী প্রতিযোগী আজমের গ্রুপের প্রতিযোগী, আপনার কাছে প্রশ্ন, একজন মুসলিমের উপরে আরেকজন মুসলিমের কয়টি অধিকার রয়েছে? অপশন হচ্ছে 5টি, অপশন 2 7টি, অপশন 3 6টি, অপশন 4 10টি। একজন মুসলিমের উপরে আরেকজন মুসলিমের কয়টি অধিকার রয়েছে? 60টি। 60টি। আপনি জবাব দিয়েছেন 60টি। আমরা কি লক করে দেব? জি। আপনার জবাবটি সঠিক হয়নি। এই প্রশ্নের সঠিক জবাব হচ্ছে একজন মুসলিমের উপরে আরেকজন মুসলিমের 6টি অধিকার রয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগীর কাছে সর্বশেষ প্রশ্ন নিয়ে। ইয়ামিনী গ্রুপের সম্মানিত প্রতিযোগী, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া দান করবে? অপশন 1 7 শ্রেণীর, অপশন 2 10 শ্রেণীর, অপশন 3 12 শ্রেণীর, অপশন 4 15 শ্রেণীর। অপশন
অপশনগুলো আর একটু বলবেন। অপশনগুলো আবার বলবো। জি। অপশন হচ্ছে 60টি অথবা 10টি অথবা 12টি অথবা 15 ধরনের মানুষ। কত ধরনের মানুষকে? 7 ধরনের। 7 ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের ছায়া দান করবে যখন কোনো ছায়া থাকবে না। আমরা ওনার জবাবটি লক করে দিচ্ছি। আপনার জবাব সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সঠিক জবাব দেওয়ার জন্য। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট সিরাত থেকে। পিএইচপি সত্যের সন্ধানে, পিএইচপি সত্যের সন্ধানে। সিরাত সেগমেন্টের প্রথম পর্বে প্রথম প্রতিযোগী মক্কি গ্রুপের কাছে আমার প্রথম প্রশ্ন, উহুদ যুদ্ধের সময় কুরাইশ বাহিনীর সাথে কতজন মহিলা ছিল? উহুদ যুদ্ধের সময় কুরাইশ বাহিনীর সাথে কতজন মহিলা ছিল? আনসারটি আমার জানা নেই। আপনি বলেছেন আনসারটি আপনার জানা নেই। সঠিক উত্তর হচ্ছে 15 জন। আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা আপনি সামনে আরও ভালো উত্তর দিবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী মাদানী গ্রুপের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে শেষ নামাজ কোনটি? কোন ওয়াক্ত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো আদায় করেছিলেন এবং সাহাবায়ে কেরাম ওনার পিছনে মুক্তাদি হয়ে আদায় করেছিলেন? বাদে মাগরিব। কোন ওয়াক্ত? মাগরিব ওয়াক্ত। মাগরিব ওয়াক্ত। আপনি জবাব দিয়েছেন মাগরিবের নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো আদায় করেছিলেন সাহাবায়ে কেরামের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, সাহাবায়ে কেরাম মুক্তাদি ছিলেন। আপনার জবাবটি সঠিক হয়েছে। আপনার কাছে সিদ্দিকী গ্রুপ প্রশ্ন হচ্ছে, ঐতিহাসিক বদর অভিযান কখন সংগঠিত হয়? আলহামদুলিল্লাহ, এটার উত্তর হবে দ্বিতীয় হিজরি। দ্বিতীয় হিজরি। জি। তারিখ বলতে হবে, মাস বলতে হবে। দ্বিতীয় হিজরির কততম মাস, কততম দিবস? এটা হচ্ছে 17ই রমজান হয়েছিল। 17ই রমাদান। শুক্রবার ছিল। 17ই রমাদান। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনার কাছে ফারুকী গ্রুপ প্রশ্ন হচ্ছে, তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী? এটি কোন ইসলামী সঙ্গীতের পংক্তি? আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে। আল্লাহকে যে পাইতে চায়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার রচিত এই কবিতার অংশ হচ্ছে, তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী। আমরা একটু আপনাদের সাথে পড়ি, সবাই আমাদের সাথে কণ্ঠ মিলিয়ে পড়বেন। আল্লাহকে যে পাইতে চাই, হাজরতকে ভালোবেসে। আল্লাহকে যে পাইতে চাই, হাজরতকে ভালোবেসে। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাইতে পেয়েছে সে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর উত্তর দেওয়ার জন্য, সঠিক উত্তর দেওয়ার জন্য। এই পর্যায়ে চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী ওসমানী গ্রুপের কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্মিত সর্বপ্রথম মসজিদের নাম কি? মসজিদে কুবা। মসজিদে কুবা। আপনি কি ভেবেচিন্তে জবাব দিয়েছেন? মসজিদে কুবা। উনি জবাব দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সর্বপ্রথম মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা, যা মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত এবং যেখানে 2 রাকাত নামাজ আদায় করলে নবীজি বলেছেন একটি উমরা হজের সওয়াব দান করা হয়। সেই মসজিদটি মসজিদে কুবা। উত্তর সঠিক হয়েছে।
এবার চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী হায়দারি গ্রুপের কাছে। হায়দারি গ্রুপ, আপনার কাছে আমার প্রশ্ন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই বান্ধবীর নাম কি যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন, যার মাধ্যমে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন? তার বান্ধবীর নামটি আপনাকে বলতে হবে। এই উত্তরটি সঠিক আমার জানা নেই। সঠিক উত্তরটি আপনার জানা নেই। সঠিক উত্তরটি হচ্ছে নাফিসা বিনতে মানিয়া, যার মাধ্যমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। আপনার কাছে আমার প্রশ্ন, হাসনাইনি গ্রুপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বর ত্যাগ করার কারণে সেই মিম্বর বিরহে নবীজির জন্য ক্রন্দন করেছে, আপনাকে বলতে হবে সেই মিম্বরটির নাম কি ছিল? উস্তুরে হান্নানা। উস্তুরে হান্নানা, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে কেঁদেছিল এবং নবীজি তাকে জড়িয়ে ধরেছিল এবং তাকে জান্নাতের সুসংবাদও নবীজি দিয়েছেন। আপনার জবাব সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমার প্রশ্ন, বাগদাদি গ্রুপ, জাওয়ামিউল কালিম এর অর্থ কি? কলম দ্বারা লিখিত। কলম দ্বারা লিখিত। জাওয়ামিউল কালিম শব্দের অর্থ সম্মিলিতভাবে সম্মিলিত কথা। সম্মিলিত কথা। আপনার জবাবটি সঠিক হয়নি। জাওয়ামিউল কালিম এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে, অর্থাৎ অল্প কথায় অধিক অর্থ প্রকাশ করে এমন কথাকে জাওয়ামিউল কালিম বলে, এবং এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। আপনার সঠিক উত্তরটি না দেওয়ার জন্য আমরা আপনাকে নাম্বার দিতে পারছি না। এই পর্যায়ে চলে যাচ্ছি আপনার কাছে। হস্তি বাহিনীর ঘটনা কখন সংঘটিত হয়েছিল? যে কোনো একটি আলামত বললেই হবে। আজমেরি গ্রুপ, উত্তরটি আপনার জানা নেই। হস্তি বাহিনীর যার ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিলের মধ্যে উল্লেখ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বছরকে বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের ঘটনাকে হস্তি বাহিনীর ঘটনা হিসাবে আখ্যায়িত করা হয়। এটি হচ্ছে সঠিক উত্তর। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ইয়ামিনী গ্রুপ, ইসমাতুল আম্বিয়া এই শব্দের অর্থ কি? ইসমাতুল আম্বিয়া। আম্বিয়াগণের নাম। ইসমাতুল আম্বিয়া, আম্বিয়াগণের নাম আপনি বলেছেন। আমরা কি এটা কি আপনার শেষ উত্তর হিসেবে ধরে নেব? দুঃখিত, আমরা আপনাকে আর সময় দিতে পারছি। ইসমাতুল আম্বিয়া শব্দের অর্থ হচ্ছে নবীগণ নিষ্পাপ। আমরা আপনার কাছ থেকে সঠিক উত্তরটি পাইনি, তা আমরা চলে যাচ্ছি আমাদের এই সেগমেন্টের দ্বিতীয় পর্বে, অর্থাৎ এমসিকিউ প্রশ্নে। সিরাত সেগমেন্টের দ্বিতীয় পর্ব অর্থাৎ এমসিকিউ, 4টি অপশনের সঠিক উত্তরটি আপনাকে বলতে হবে। সময় হচ্ছে 30 সেকেন্ড। প্রথম প্রশ্ন, মাক্কি গ্রুপ, ইন্না রাসূলুল্লাহি লানুরুন এই কবিতাটি কার লেখা? অপশন 1 হাসান বিন সাবিত, অপশন 2 কাব বিন জুহাইর, অপশন 3 ইমাম শরফুদ্দিন বুসরি, অপশন 4 ইমাম আহমদ রেজা। ইন্না রাসূলুল্লাহি লানুরুন এটি কার লেখা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাসান বিন সাবিত। হযরত হাসান বিন সাবিত। আমরা কি উত্তরটি লক করে দেব? লক করে দেব। আপনি বলেছেন হযরত হাসান বিন সাবিত এই কবিতার লেখক। আমরা উত্তরটি নিতে পারছি না, কারণ উত্তরটি সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে এই কবিতার লেখক হচ্ছে কাব বিন জুহাইর। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, মাদানী গ্রুপ, বুখারী এবং মুসলিমের বর্ণনায় হযরত সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মোহরে নবুয়ত দেখেছিলেন। তিনি সেই মোহরে নবুয়তকে কেমন দেখেছিলেন? আপনার জন্য অপশন হচ্ছে আকাশের তারকার মতো, দ্বিতীয় অপশন নতুন চাঁদের মতো, তৃতীয় অপশন তরবারির মতো, চতুর্থ অপশন কবুতরের ডিমের মতো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত কেমন আকৃতির? কবুতরের ডিমের মতো। আমরা কি লক করে দেব? আপনি জবাব দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত কবুতরের ডিমের মতো। আপনার জবাবটি সঠিক হয়েছে। এই পর্যায়ে তৃতীয় প্রতিযোগী সিদ্দিকী গ্রুপ, আপনার জন্য প্রশ্ন হচ্ছে হেরা গুহা মক্কাতুল মুকাররমা থেকে খানায়ে কাবা থেকে কত মাইল দূরে অবস্থিত? হেরা গুহা খানায়ে কাবা থেকে কত দূর অবস্থিত? আপনার জন্য অপশন 1 5 মাইল, অপশন 2 1 মাইল, অপশন 3 3 মাইল, অপশন 4 4.5 মাইল। 5 মাইল অথবা 1 মাইল অথবা 2 মাইল অথবা 4.5 মাইল। 4.5 মাইল। 4.5 মাইল। আমরা কি আপনার উত্তরটি লক করে দেব? ইনশাআল্লাহ। আপনার উত্তরটি লক করা হচ্ছে 4.5 মাইল। আপনার জবাবটি সঠিক হয়নি, জবাব সঠিক হচ্ছে 2 মাইল। ইনশাআল্লাহ সামনে আপনি আবার ভালো উত্তর দিবেন, সুন্দর উত্তর দিবেন, সঠিক উত্তর দিবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে ফারুকী গ্রুপের জন্য আমার প্রশ্ন হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে কয়টি গোত্র জন্ম নিয়েছিল? অপশন 1 11টি, অপশন 2 12টি, অপশন 3 7টি, অপশন 4 3টি। ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে কয়টি গোত্র জন্ম নিয়েছিল? 12টি। 12টি। আমরা কি আপনার এই জবাবটি লক করব? ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে 12টি গোত্র জন্ম নিয়েছিল। উনি এই উত্তর দিয়েছেন, আপনার জবাব সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম কি? ওসমানী গ্রুপ, আপনার জন্য প্রশ্ন। অপশন 1 আব্দুল মুতালিব, অপশন 2 আব্দুল ওয়াহাব, অপশন 3 আব্দে মানাফ, অপশন 4 জাফনা বিন আমর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম কি? অপশন 2। অপশন 2 আব্দুল ওয়াহাব। আমরা কি লক করে দেব? জি ইনশাআল্লাহ। আপনি বলেছেন অপশন 2 আব্দুল ওয়াহাব নবীজির নানার নাম। আপনার জবাবটি সঠিক হয়েছে, মোবারকবাদ আপনাকে। হায়দারি গ্রুপ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের ইন্তেকালের স্থানের নাম কি ছিল? অপশন 1 মক্কা, অপশন 2 মদিনা, অপশন 3 দামেস্ক, অপশন 4 আবওয়া। অপশন 4 আবওয়া। অপশন 4 আবওয়া। আমরা লক করে দিচ্ছি। জি ইনশাআল্লাহ। আপনি জবাব দিয়েছেন অপশন 4 আবওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে ওনার আব্বাজান আব্দুল্লাহর কবর জিয়ারত করে ফিরছেন, নবীজির আম্মাজান যে জায়গায় অসুস্থ হয়ে ইন্তেকাল করেন সেই জায়গাটির নাম আমাদের প্রতিযোগী জবাব দিয়েছেন আবওয়া। জবাবটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে হাসনাইনি গ্রুপ, আপনার জন্য প্রশ্ন হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী সালামু আলাইকা বলে সম্বোধন করা কি? অপশন 1 বিদআত, অপশন 2 শিরিক, অপশন 3 ফরজ, অপশন 4 জায়েজ। অপশন 4 জায়েজ। অপশন 4 জায়েজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা সম্বোধন করতে পারবো। আপনি মনে করছেন এটি জায়েজ? 100% জায়েজ। জি, আমরা আপনার জবাব নিলাম এবং আমরা কি জবাবটি লক করে দেব? ইনশাআল্লাহ লক করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী সালামু আলাইকা বলে সম্বোধন করে সালাম পেশ করা আমাদের প্রতিযোগী বলেছেন জায়েজ। আপনার উত্তরটি সঠিক হয়েছে। দর্শক, আমরা এই পর্যায়ে এই বিষয়ে আমাদের সম্মানিত অতিথি জনাব আল্লামা হাসান আল আজহারির কাছে জানতে চাইব যে অনেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী সালাম আলাইকা বলে সম্বোধন করাকে বিদআত বলে থাকেন অথবা অনেকে শিরিক বলে থাকেন। কোন যুক্তিতে বা কোন বক্তব্যে বা কোন দলিলের মানদণ্ডে এটাকে শিরিক বলে আখ্যায়িত করা হয় সেটা আমরা আমাদের
সম্মানিত অতিথির কাছে জানতে চাইব, এবং আমাদের সম্মানিত প্রতিযোগী এটি কি জায়েজ বলেছেন, উনি কোরআন এবং সুন্নাহ থেকে বিষয়টি সংক্ষেপে আমাদের সামনে তুলে ধরবেন। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আসলে আমাদের যারা শিরিক বলে থাকেন বা বিদআ বলে থাকেন, শিরিক মানে আল্লাহর সাথে শরিক করা। জি। তো একটা কথা মনে রাখা উচিত, সালাম আল্লাহকে দেওয়া যায় না, কারণ সালামটাই আল্লাহর নাম। আর রব্বুল আলামিন নিজেই বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যেখানে আল্লাহ রসুলকে সালাম দেয়, সেখানে আপনি যদি আসসালামু আলাইকা ইয়া নবী সালাম আলাইকা বলেন, এখানে শিরিকের কিছু আসে না, বরং রব্বুল আলামিন যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের বাস্তবায়ন হচ্ছে। আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা যে নামাজটা পড়ি, যেই নামাজে অন্য কাউকে সালাম দিলে নামাজ ভেঙে যায়, সেখানে আমরা বসা অবস্থায় যে তাহিয়াটা পড়ে থাকি, সেখানে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তো আসসালামু আলাইকা আইয়ুহান নবীর যেই অর্থ, ইয়া নবী সালাম আলাইকা, একই অর্থ। অর্থাৎ আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, এটা যেই অর্থ, আছেন কেমন, একই অর্থ। সুতরাং আসসালামু আলাইকা আইয়ুহান নবী যেই অর্থ, ইয়া নবী সালাম আলাইকা একই অর্থ। তো সুতরাং এখানে শিরিক বা বিদআত হওয়ার কোনো কারণ আমরা দেখছি না। আরেকটা কথা, শিরিক এটা স্পষ্ট জিনিস, যে কোনো কিছুকে শিরিক করে দেওয়া এটা দলিলে কাতেই লাগবে। ওনারা কোন দলিলে বলে থাকেন এটা আমাদের জানা নাই। আরেক আপনি জিজ্ঞেস করেছেন এটা কি, অবশ্যই প্রশ্নের যিনি উত্তর দিয়েছেন জায়েজ, আমরাও বলি সেটা জায়েজ। আরবি সাহিত্যে, বাংলা সাহিত্যে সব জায়গায় দুটি জিনিস আছে, একটি গদ্য আর একটি পদ্য বা কাব্য। কাব্যের মধ্যে ব্যাকরণ চলে না, কাব্যে ছন্দ চলে। তো ইয়া নবী সালাম আলাইকা এটা ছন্দের নাম, এটা কাব্যের নাম। অর্থাৎ আমরা কবিতা আকারে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে থাকি। আপনি নিজেই মিশরে ছিলেন এবং বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। আমরাও বিভিন্ন দেশে ভ্রমণ করে যেটা পেয়েছি, অ্যারাবিয়ান যারা সিঙ্গার আছে, অর্থাৎ ইসলামিক সঙ্গীত যারা গায়, ওরা কিন্তু সবাই এই ইয়া নবী সালাম আলাইকা দিয়ে সঙ্গীত গেয়ে থাকে। তো সারা বিশ্বে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার যে সিস্টেমগুলো আছে, তোর মধ্যে ইয়া নবী সালাম আলাইকা এটি অন্যতম। তাই এটি জায়েজ। আরেকটি কথা, উসুল যে আমরা ফিকহি কায়দা পড়েছি, সেখানে একটি উসুল আছে, কুল্লু শাইইন ফি আসলিহি আল ইবাহা। প্রত্যেকটা জিনিসেই মূলত জায়েজ। এখন যদি আপনি না জায়েজ বা বিদআ বা শিরিক ফতোয়া দিতে চান, আপনাকে দলিলে কাতিয়ে লাগবে, অর্থাৎ কোরআনুল করিমের কোনো আয়াত অথবা কোনো সহি হাদিস। এই মানদণ্ডে যদি বলা যায়, তাহলে আপনি সেটাকে হারাম বলতে পারেন, না জায়েজ বলতে পারেন। ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না এরকম কোনো কোরআনের আয়াতও নেই, হাদিসও নাই। বরঞ্চ আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন রসুল পাককে সালাম দেওয়ার জন্য, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন যে আমার উপর দরুদ ও সালাম পাঠ করে না, সে দুনিয়ার জমিনে সবচেয়ে সর্ব উৎকৃষ্ট, যাকে বলা হয় কৃপণ, অর্থাৎ বাখিল। তো রসুল পাক বলছেন যে আমাকে সালাম দেয় না, দরুদ পড়ে না, সেই বাখিল। তো সুতরাং সালাতু সালাম দেওয়া এটি হচ্ছে একজন মুমিনের আদর্শের পরিচয়। তাই আমরা দর্শক শ্রোতার প্রতি অনুরোধ করব, আসুন যেই নির্দেশ রব্বুল আলামিন দিয়েছেন যে আমি আল্লাহ হয়ে রসুলের উপর সালাম পাঠ করি, দরুদ পাঠ করি, আমরাও উম্মত হয়ে সেই রসুলের উপর সালাম পাঠ করতেই থাকি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর দালিলিক জবাব দেওয়ার জন্য। অবশ্যই আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসসালামু আলাইকা আইয়ুহান নবীও যেভাবে নামাজের মধ্যে সালাম দিয়ে থাকি, ঠিক একইভাবে আমরা ইয়া নবী সালাম আলাইকা বলেও নবীকে স্মরণ করতে পারি বা সালাম দিতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর আলোচনা করার জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে, বাগদাদি গ্রুপের প্রতিযোগী। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কত বছর বয়সে নবীজি ব্যবসায়িক উদ্দেশ্যে সফর করেন এবং কোথায় সফর করেন? অপশন 1 12 বছর বয়সে শামে, অপশন 2 12 বছর বয়সে মিশরে, অপশন 3 14 বছর বয়সে শামে, অপশন 4 15 বছর বয়সে ইস্তানবুলে। অপশনটি আরেকবার বললে। অপশনটি আবার রিপিট করার জন্য আপনি বলেছেন, অপশনগুলি আমি আপনার জন্য আবার রিপিট করছি।
অপশন 1 12 বছর বয়সে শামে, অপশন 2 12 বছর বয়সে মিশরে, অপশন 3 14 বছর বয়সে শামে, অপশন 4 15 বছর বয়সে ইস্তানবুলে। 12 বছর বয়সে শামে। 12 বছর বয়সে শামে। আপনার জবাব সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী, আজমিরি গ্রুপের প্রতিযোগী। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কাফেরদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন চুক্তি করেছিলেন, সেই চুক্তিটির নাম কি? অপশন 1 মদিনার সনদ, অপশন 2 হুদাইবিয়ার সন্ধি, অপশন 3 বাইয়াতে আকাবা, অপশন 4 কোনোটি নয়। কাফেরদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম চুক্তি মদিনার সনদ। আপনার হাতে আরো সময় ছিল, আপনি ভেবেচিন্তে বলতে পারতেন। আমরা কি আপনার জবাবটি লক করে দিচ্ছি? আপনার জবাবটি লক করে দেওয়া হয়েছে। আপনি জবাব দিয়েছেন কাফেরদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম চুক্তির নাম হচ্ছে মদিনার সনদ। আপনার জবাবটি সঠিক হয়নি। কাফেরদের সাথে সর্বপ্রথম চুক্তির নাম হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ইয়ামেনি গ্রুপের। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মিরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে অবস্থান করছিলেন? অপশন 1 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, অপশন 2 হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, অপশন 3 হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, অপশন 4 হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। মিরাজের রজনীতে নবীজি কার ঘরে অবস্থান করছিলেন? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আমরা কি অপশনটি লক করে দেব? জি ইনশাআল্লাহ। আপনি বলেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মিরাজের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। আপনার জবাবটি সঠিক হয়নি। সঠিক জবাব হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করছিলেন মিরাজের রজনীতে। আপনাকে ধন্যবাদ। দর্শক, পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার আজকেরই পর্বের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমরা আজকে 3টি সেগমেন্টে, প্রতিটি সেগমেন্টে আমরা 20টি করে 60টি প্রশ্ন, প্রত্যেকের কাছ থেকে 6টি প্রশ্ন করে আমরা 60টি প্রশ্ন করেছিলাম। আমরা এখন আমাদের সমিত মডারেটরদের কাছ থেকে আমাদের প্রতিযোগীরা কে কেমন করেছে, কে কত পয়েন্ট অর্জন করেছে, আমরা সেটি জানতে চাইব। আমাদের মডারেটর কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে আজকের এই পর্বের রেজাল্ট আমাদের কাছে তুলে ধরবেন। ধন্যবাদ। এই পর্ব এখন পর্যন্ত মক্কি গ্রুপের শাহ আহমদ রেজা পেয়েছেন 1 নাম্বার, মাদানী গ্রুপের দৌলতুল ইসলাম সাকলাইন পেয়েছেন 6 নাম্বার, সিদ্দিকী গ্রুপের সৈয়দ হামেদ শাহ পেয়েছেন 3 নাম্বার, ফারুকি গ্রুপের মোহাম্মদ তৈয়ব হাসান পেয়েছেন 5 নাম্বার, উসমানী গ্রুপের মোহাম্মদ সাইফুদ্দিন আরিফ পেয়েছেন 3 নাম্বার, হাসনাইনি গ্রুপের মোহাম্মদ আব্বাস খান পেয়েছেন 5 নাম্বার, হায়দারি গ্রুপের মাইনুল ইসলাম পেয়েছেন 3 নাম্বার, বাগদাদি গ্রুপের মোহাম্মদ আবু তালিব পেয়েছেন 4 নাম্বার, আজমেরি গ্রুপের মোহাম্মদ সাইফুল ইসলাম উনি পেয়েছেন 2 নাম্বার, ইয়ামিনী গ্রুপের মোহাম্মদ রাহাদুদ্দিন উনি পেয়েছেন 1 নাম্বার। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আপনার রেজাল্টটি আমাদের সামনে প্রকাশ করার জন্য। সম্মানিত প্রতিযোগী, আপনাদের মন খারাপ করার কিছু নেই, কারণ আপনাদের আরেকটি সুযোগ সামনে থাকছে। আমরা প্রথম পর্বে, প্রথম রাউন্ডে আমরা 3টি সেগমেন্ট নিয়েছি। আমরা দ্বিতীয় রাউন্ডে আরও 3টি সেগমেন্ট থাকবে ইনশাল্লাহ। আপনার সেই সেগমেন্টের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে আসবেন, এবং যারা কম নাম্বার পেয়েছেন তারা মন খারাপ করবেন না। আগামী পর্বে আপনাদের জন্য সুযোগ থাকছে। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। দর্শক, পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার প্রথম রাউন্ড আমরা আজকে শেষ করতে যাচ্ছি, এবং দ্বিতীয় রাউন্ডে আমাদের এই 10 জন প্রতিযোগীকে নিয়ে আমরা আবারও হাজির হব, এবং ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল আগামী পর্ব আরও হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং জ্ঞানের বিতরণ হবে। আপনারা সকলে দেখতে থাকুন আমাদের এই পর্বগুলি এবং নিজেরাও চর্চা করতে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা পিএইচপি সত্যের সন্ধানের দ্বিতীয় রাউন্ড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم
دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم